بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما عمل. رواه الترمذي. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সারা জাহানের বাদশা নবী না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানাধীন মুর্শিদপুর কাজীপাড়া মাঠ সংলগ্ন সালসাবিল ক্যাডেট একাডেমি শেখ আলিম মাদ্রাসার উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসাবে আছেন আলহামদুলিল্লাহ আলহাজ মোহাম্মদ রয়েজউদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা আল্লাহর গোলামকে হায়াতে তয়্যিবা সিহায়ে কুল্লিহা দান করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান মানিক। এছাড়াও আরও বিশেষ অতিথিবৃন্দ আছে অনেকেই। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আলোচকবৃন্দ যারা কোরআন এবং হাদিস থেকে মানুষের অন্তরকে সুন্দর পরিষ্কার আল্লাহমুখী করার জন্য যারা কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামের সকলের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে কথাবার্তা না বলে
একেবারে মনোযোগ সহকারে কোরআন থেকে আলোচনা শোনার নিয়ত করব ইনশাআল্লাহ। আর যারা এখনো বাহিরে রয়েছেন, দেখা যাচ্ছে চা স্টলে, দোকানপাটে, রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ওই সকল ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, খুব দ্রুত দুনিয়াবি ব্যস্ততা পরিহার করে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যাওয়ার জন্য। যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু অল্প কাজেই বেশি ফায়দা হয়। আর সিদ্ধান্ত নিতে যদি ভুল হয়ে যায় তাহলে অনেক খাটাখাটনি করার পরেও কিন্তু ভালো কিছু আশা করা যায় না। এজন্য ব্যবসা বাণিজ্য কাজকর্ম এগুলো থাকবে, এগুলো চলবে। মানুষের হায়াত যতদিন থাকবে ততদিন তাদের ব্যস্ততা কমবে না। এজন্য যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকানপাটে গল্পগুজব করছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, সামিয়ানার নিচে বসে যান। যদি এই জায়গাতে বসা যায়, এই জায়গাতে যদি উপস্থিত হওয়া যায়, তাহলে এই জায়গাতে যারা উপস্থিত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার কথা বলেছেন। যদি আমাদের ভাগ্যটাকে ভালো করতে চাই, যদি আমাদের জীবনটাকে সফলময় করতে চাই, যদি আমাদের জীবনটাকে বরকতময় করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সকল প্রকার ব্যস্ততা পরিহার করে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যান। কারণ হচ্ছে এই জায়গাতে যারা বসবে, এই জায়গাটি আগে একটা সাধারণ জায়গা ছিল, কিন্তু কোরআনের মাহফিল হওয়ার কারণে এই জায়গাটি, এই স্থানটি আর সাধারণ স্থান নয়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জায়গায় কোরআনের তালিম হয়, কোরআনের আলোচনা করা হয়, মানুষকে সচেতন করা হয়, আর ওই জায়গাতে যে সকল লোক উপস্থিত হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের স্মরণ করেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গার চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হন। অগশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গাতে রহমত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গাতে প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ পাকের হাবিব বলেছেন যে আল্লাহর কাছে যে সকল ফেরেশতারা রয়েছে, ওই সকল ফেরেশতাদের কাছে ওই সকল মুসল্লিদের, ওই সকল ব্যক্তিদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা গর্ব করেন, যারা কোরআনের সামিয়ানার নিচে উপস্থিত হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ এরকম আছে যে মানুষজন কেমন উপস্থিত হলো, কেমন হাজির হলো, একটু দেখি তারপরে যাবনি। কেন? আপনি চলে আসুন। কারণ হচ্ছে সময় কিন্তু নির্ধারিত, সময় নির্ধারিত, কিন্তু বলা হয়েছে যে মৌত মানুষের জন্য নির্ধারিত, কিন্তু কখন যে মৃত্যু সংঘটিত হবে এটা হচ্ছে অনিশ্চিত। এটা হচ্ছে অনিশ্চিত, কখন সংঘটিত হবে এটা অনিশ্চিত, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। এজন্য আমি আরেকটিবার বলছি, আবেদন করছি নিবেদনের ভাষায়, যারা এখনো রাস্তাঘাটে চলাচল করতেছেন, গল্পগুজব করতেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
আমি পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম থেকে প্রথম 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই সূরাটির অবস্থান হচ্ছে 13 নম্বর পারাতে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে 7টি রুকু রয়েছে, 52টি আয়াত রয়েছে। এর মধ্য থেকে প্রথমকার 2টা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে তিরমিজি শরীফের একটি হাদিস পাঠ করেছি। এই 2টার সমন্বয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যদি আলোচনা করি, আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা সকলে কি মনোযোগ সহকারে শ্রবণ করবেন? যারা উপস্থিত রয়েছেন তাদেরকে বলছি, কোরআন এবং হাদিসের আলোকে যদি আলোচনা করা হয় আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন আর আমি যদি আল্লাহর উপর ভরসা করে সঠিক কথাগুলো উপস্থাপন করতে পারি, তাহলে এই আলোচনা বলা এবং শোনার মধ্য থেকেই আমাদের জীবনটাকে বরকতময় করে দিতে পারেন আল্লাহ তাআলা। এজন্য সকলে প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে আমরা একটাবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। এজন্য যে অসংখ্য মানুষের মধ্য থেকে, চতুর্দিকে মানুষ, সামনে পিছনে ডানে বামে অনেক মানুষ, লোকালয়ের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে এই কোরআনের মাহফিলে উপস্থিত করেছেন। এজন্য আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? সকলে বলুন, আমরা কি খুশি হয়েছি না বেজার হয়েছি? অনেক মানুষ এরকম আছে যে মাহফিলে প্যান্ডেল অর্ধেক ভরে যাক তারপরে জামানের লোকজন হলে, আরে ভাই, যার কপাল ভালো সে আগে আসবে, আর যার কপাল মন্দ একেবারে মাহফিলের পাশে দোকান পাটে রয়েছে, রাস্তাঘাটে রয়েছে, কিন্তু মাহফিলে আসার কিসমতে হবে না। কারণ শয়তান তাকে কি করেছে? পাকড়াও করে ফেলেছে। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচার জন্য সকলেই প্রথমেই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ পাকের শেখানো ভাষায়। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা। পবিত্র কোরআনুল কারীমে এই জাতীয় হরফে মুকাত্তাহাত অনেক আয়াত রয়েছে, অনেক সূরায় রয়েছে। অন্যত্র রয়েছে আলিফ লাম মিম রা, তাসিন, ইয়াসিন, তাহা, হামিম, 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 আইন, সিন, কফ। এই জাতীয় আয়াতগুলোকে বলা হয় হরফে মুকাত্তাহাত। এগুলোর মর্মার্থ, এগুলোতে কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দা যার উপরে কোরআন নাযিল করা হয়েছে তারাই ভালো বোঝেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়। এরপরে বলা হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন মানুষকে বের করে আনতে পারে, অন্ধকার থেকে বের করে আনতে পারে এবং আলোর দিকে পরিচালিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওই আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি অত্যন্ত
অত্যন্ত ক্ষমতাবান, প্রভাবশালী। এই হচ্ছে মূলত প্রথম 2 আয়াতের সরল অনুবাদ। এই বিষয়ে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি। এই যে আমার হাতে যেটা রয়েছে, বলেন তো এই কিতাবের নাম কি? কোরআন। সকালে বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন, আল ফুরকান, আন নূর, আল হুদা, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমি একটি কিতাব অবতীর্ণ করেছি আপনার প্রতি। কারণটা কি? লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে আপনি বের করে আলোর দিকে পরিচালিত করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ রয়েছে অন্ধকারের ভিতরে, মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কারণ হচ্ছে শিরক, বেদাত, কুফরি, নিফাক, যত রকমের অপকর্ম রয়েছে সবগুলো হচ্ছে অন্ধকার। অর্থাৎ যা কিছু রয়েছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য যা কিছু রয়েছে সবগুলোই অন্ধকার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আমি আপনাকে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাব দ্বারা আপনি মানুষকে সত্যের পথে পরিচালিত করতে পারেন, অন্ধকার থেকে বের করে আনতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখন এই কোরআন অবতীর্ণের আগে সেই সময়টা ছিল অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, যেখানে জোর যার মুল্লুক তার, এই নীতিতে চলতো। রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন, জোর যার মুল্লুক তার, এই নীতিতে তারা বিশ্বাস করত। গোত্রপতিকে তারা শেখ বলতো, শেখকে তারা প্রধান মনে করত। সে নেই বলুক আর অন্যায় বলুক, তাকে তারা মানত। সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকার যুগ। আচ্ছা, অন্ধকার যুগে সেই সময় কি লাইটের আলো ছিল না? সূর্যের আলো ছিল না? সব ছিল, আগুন ছিল। তাহলে অন্ধকার বলা হলো কেন? অন্ধকার বলা হলো এই কারণে, সেই সময় সভ্যতা বলতে কিছু ছিল না। জীবন্ত কন্যা শিশু হয়েছে এজন্য মাটির ভিতরে পুঁতে ফেলত, নাউযুবিল্লাহ। যাকে সহ্য করতে পারতো না তাকেই খুন করত। তাহলে সেই সময় শিরক, বেদাত, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, উশৃঙ্খলতা সব ছিল, যে কারণে তাকে বলা হচ্ছিল আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। তাহলে সেই সময়ে যে কর্মগুলো হওয়ার কারণে অন্ধকার যুগ আখ্যায়িত করা হলো, সেই সকল কারণ এখনো যদি দেখা যায়, তাহলে কিভাবে এখনকার যুগটা সভ্যতার যুগ হতে পারে? আমি আপনাদেরকে বলি, সেই সময় ছিল শিরক, বেদাত, কুফরি, নেফাকি, মদ, জুয়া, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, জিনা, ব্যভিচার সব ছিল। তাহলে সেই সকল অপকর্ম এখনকার যুগে সংঘটিত হয় কি না? এখনকার যুগে রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন, জোর জোর মুল্লুক তার, এরকম কর্মকাণ্ড চলছে কিনা? অশ্লীলতা, বাহায়াপনা চলছে কিনা? সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার সব চলছে। তাহলে সেই সময় যদি এই সকল কর্ম সংঘটিত হওয়ার কারণে অন্ধকার যুগ হয়, ওই একই কর্ম এখনকার যুগে সংঘটিত হওয়ার পর কিভাবে এটা সভ্যতার যুগ হয়? অতএব সেই অজ্ঞতার যুগকে, বর্বরতার যুগকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই কেবল পরিশুদ্ধ করেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখনো যদি এই কোরআনকে ধারণ করা হয়, এখনো যদি এই কোরআনকে লালন করা হয়, এখনো যদি এই কোরআনের আলো
বাস্তবায়ন করা হয় ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে যদি এই কোরআনকে বাস্তবায়ন করা যায় তাহলেই কেবল শান্তি, নিরাপত্তা, মুক্তি হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সকলের উচিত যে এই কোরআনের কাছে ফিরে আসা। এই কোরআন যারা মানবে তারা ধন্য হয়ে যাবে, আর কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা তুচ্ছ করবে, এই কোরআন তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেবে। কেমন ভাবে? এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তার নবীর উপরে। কোরআনটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে সেটাও রয়েছে কোরআনের ভিতরে। কার উপর নাজিল হয়েছে সেটাও রয়েছে কোরআনের মধ্যে। কোন মাসে নাজিল হয়েছে, দিনে না রাত্রে নাজিল হয়েছে, সব রয়েছে। তাহলে এই কোরআন, বলেন এই কোরআনের ভিতরে কোনো কি ভুল আছে? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো ত্রুটি আছে? কোনো কমতি আছে? এটাকে বলা হয় পরিপূর্ণ। যা দরকার মানুষের জন্য সব রয়েছে এই কোরআনের মধ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল করেছেন কে? এই প্রশ্ন যদি কোরআন সম্পর্কে জিজ্ঞাসা হয় কারো অন্তরের ভিতরে, তাহলে কোরআন এর উত্তর দিয়ে দেবে যে এই কোরআনটা নাজিল করেছে কে। এই প্রশ্ন যদি কারো মনের ভিতরে জাগে আর সে যদি কোরআনের দিকে তাকায় তাহলে সে উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 16 নম্বর পারা সূরাতুত তাহার ভিতরে এই কথাটির উত্তর দিয়ে দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি এই কিতাব অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন সুউচ্চ আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক। সকলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু যদি কেউ বিস্তারিত আরেকটু জানতে চাই তাহলে সে যদি সূরাতুল ফুরকানের ভিতরে লক্ষ্য করে তাহলে সেটাও পেয়ে যাবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়ে গেছে এটাও কোরআনে রয়েছে। যদি কেউ প্রশ্ন করে যে এই কোরআন নাজিলের পূর্বে কোথায় ছিল, তাহলে এর উত্তর কোরআনের ভিতরে রয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সম্মানিত এই কোরআন ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় হতে কোরআন নাজিল হয়েছে, কে নাজিল করেছে, এটা আমরা পেয়ে গেলাম। যদি প্রশ্ন জাগে এই কোরআন কার উপরে নাজিল হয়েছিল, তাহলে এর উত্তর আমরা কোরআন থেকেই পেয়ে যাব। সূরা মুহাম্মাদের ভিতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে পেয়ে যাব, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই কিতাবের প্রতি যা মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে এবং তার রবের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে, কোথা থেকে অবতীর্ণ হয়েছে, কার উপর অবতীর্ণ হয়েছে, এটাও আমরা পেয়ে গেলাম। এখন যদি প্রশ্ন হয় যে আসলে কোরআন তো নাজিল হয়েছে কোন মাসে নাজিল হয়েছে, এটা যদি জিজ্ঞাসা হয়, কারো মনের ভিতরে যদি জিজ্ঞাসা হয়, প্রশ্ন জাগে, তাহলে এর উত্তরও আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে রেখে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইহা ওই মাস যেই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, আরও যদি বিষয়ে এরকম হয় জিজ্ঞাসা যে কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা দিনে নাজিল হয়েছে না রাত্রেতে নাজিল হয়েছে, এটা প্রশ্ন হতে পারে না? এর উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে কদরের রাত্রিতে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম দিনে না রাত্রিতে। এখন যদি প্রশ্ন কারো জেগে যায় যে এই কোরআন কেন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই প্রশ্ন যদি কারো মনের ভিতরে আসে, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ সবাই তো এক চিন্তার মধ্যে থাকে না। এক একজনের চিন্তা এক একভাবে। কেউ চিন্তা করে যে এই কোরআন তো নাজিল হয়েছে, কি কারণ নাজিল হলো, তাহলে এই কি কারণ নাজিল হলো, এই কথাটাই রয়েছে সূরা ইব্রাহিমের, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। অর্থাৎ এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এই জন্য যাতে করে মানুষকে অন্ধকার থেকে বের করা হয়। তাহলে এই কোরআন এসেছে মানুষকে হেদায়েতের প্রতি পরিচালিত করার জন্য, ভালো পথে আনার জন্য। তাহলে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, কোরআন যদি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য আনা হয়, তাহলে জাহিলিয়াতের যুগে যে বর্বরতা ছিল, অন্ধকারের কর্ম ছিল, সেইগুলো এখনো রয়েছে। তাহলে সেইগুলো যদি এখন বন্ধ করতে চাই, তাহলে কোরআনের আলো ছাড়া অন্য কোনো মতবাদ দিয়ে, অন্য কোনো দর্শন দিয়ে, অন্য কোনো বুদ্ধি দিয়ে কোনোদিনও কি সম্ভব হবে? কোনোদিনও সম্ভব হবে? হবে না। এজন্য আপনার আমাদের সকলের উচিত যে যেখানে রয়েছে সেখান থেকেই এই আওয়াজটা তুলি যে আমরা আল কোরআনের দিয়েই আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে যেন আমি কোরআনুল কারীমকে পুঙ্খানুপুঙ্খভাবে যেন আমরা জানতে পারি, মানতে পারি। তাহলেই কেবল আমরা ইহকালীন জীবনে শান্তি পাবো, পরকালীন জীবনে মুক্তি পাবো। যদি আমরা সত্যিকার অর্থে এই কোরআনের জন্য আমরা সময় ব্যয় করি, এই কোরআনের জন্য যদি আমরা সময় দিই, তাহলে আমাদের জীবনটা কি? আর যদি এই কোরআন দিয়ে যদি আমার জীবনটাকে না রাঙাই, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সূরাত আনআমের 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু, এটা ওই কিতাব যে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, মুবারাকুন ফাত্তাবিউহু, এটা হচ্ছে মুবারকপূর্ণ কিতাব, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। যদি এই কিতাব, মুবারকপূর্ণ কিতাব যদি আমরা মানতে পারি জীবনের সকল ক্ষেত্রে, তাহলে আমাদের ইহকালীন জীবনটা হবে শান্তিময়, আর পরকালীন জীবনটা হবে মুক্তি। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহর কালামকে যথাযথভাবে মূল্যায়ন করা, এবং যারা কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআন অনুযায়ী যারা চলে, কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠা করে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, তাদের সাথে তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধানকে কার্যতভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালাতে হবে। সকলে বলেন ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কোরআনের বিপক্ষে, কোরআনের আইনের বিপক্ষে যদি কোনো মানুষ আসে, তাহলে সে যদি আমার কাছেরও হয়, তাহলে তার সাথেও আমার সম্পর্ক রাখা যাবে না, কেউ যদি কোরআনের আইনের বিরুদ্ধে চলে। কারণ কার সাথে সম্পর্ক করতে হবে আর কার সাথে সম্পর্ক করা যাবে না, অর্থাৎ কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে করা যাবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় বলেছেন। এর মধ্যে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, সূরা নিসার 139, 144, সূরা আল মাইদার 51, 57 এবং 81 নম্বর আয়াত, এবং সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং সূরা মুজাদালাতে 2 জায়গাতে বলেছেন, সূরা মুমতাহিনাতে বলেছেন, এবং সূরা তাওবার যে 23 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া লিস্তাহাব্বুল কুফরা আল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীগণ, যদি আল্লাহর আইনের বিরুদ্ধে
যদি তোমার পিতা হয়, যদি তোমার ভাইও হয়, যদি তোমার প্রতিবেশী হয়, তবুও তার সাথে তোমার সম্পর্ক থাকবে না। কারণ এর ভিতরে মানদণ্ড হবে কোরআন, এর ভিতরে মানদণ্ড হবে কি? কোরআন। কোরআন যার সাথে সম্পর্ক করতে বলবে তার সাথে সম্পর্ক করতে হবে, আর যার সাথে সম্পর্ক রাখতে মানা করবে তার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। এজন্য আমাদের সকলের উচিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, যারা আমার এই কথা শুনতেছেন সকলকে অনুরোধ করব, বিগত দিনে আমরা কোরআন পড়তে পারি নাই, কোরআনের সঠিক কথা বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগপূর্ণ সুযোগ দিয়েছেন। এজন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো দলাদলি নয়, আর কোনো অন্য চিন্তা নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই আল্লাহর কালামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের সমস্ত শক্তিকে উজাড় করে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? সকলে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি